আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব ওয়াও স্লাইডার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ইমেজ স্লাইডার হিসেবে কাজ করা যায়। চলুন শুরু করি। তো ফার্স্টে আমি ওয়াও স্লাইডার ডাউনলোড করে সেটা ইনস্টল দিয়েছি আমার পিসিতে। এখন আমি এটা ওপেন করব। তো দেখুন এরকম একটা ছবি আসবে আপনাদের সামনে। তো আমি এখানে ইমেজ অ্যাড করব। তো ক্লিক করলাম অ্যাড ইমেজ। তো দেখুন এখানে দেওয়া আছে। তো আমি কিছু ইমেজ সিলেক্ট করি। কন্ট্রোল, আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারের মধ্যে কন্ট্রোল নামে একটা বাটন আছে, সেটা চিপে আপনারা সিলেক্ট করুন। দেখুন সব সাইডে এই যে ওপেন চলে আসছে। এখন আপনি যদি চান, ইচ্ছে যদি করেন, তাহলে আপনি এই যে টাইটেলগুলো আপনি ইচ্ছা করলে এখানে বিভিন্ন ডিসক্রিপশনও দিতে পারেন। ডিসক্রিপশন লিখে দিলেন। আবার যদি চান যে কোনো ছবি আর কি আপনি করতে চান না, মানে আপনার ছবি এটা আর কি এখানে অ্যাড করতে চান না, তো আপনি ইচ্ছে করলে একটা ডিলিটও করতে পারেন। তো দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি এই পিকচারটা ডিলিট করে দিতে চাচ্ছি। এটা সিলেক্ট করে এটা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন আপনি যে চান, এই যে চলে আসছে যে এগুলো আপনি চান না, তো আপনি বিভিন্নভাবে এই যে এখানে দেখুন টেমপ্লেট দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এরকম টেমপ্লেট ইউজ করতে পারেন। এই যে বাবল, ইলিপসন, এই ধরনের টেমপ্লেট চলে আসছে, দেখুন ভালো করে। আবার আপনি এখানে ক্লিক যদি করেন, এই যে এরকম টেমপ্লেট আছে, অনেক ধরনের টেমপ্লেট আছে আপনি যদি চান। তারপরে এই যে আরেকটা টেমপ্লেট, তারপর বাউন্ডারি টেমপ্লেট, এখানে হাজারো টেমপ্লেট আছে। তারপর এটাও আবার আরেকটা ট্রান্সফার ইফেক্ট, ধরুন হচ্ছে টিভি, এই যে টিভির মতো করে আসতেছে। আপনি যদি চান ড্রিবলস, এই যে এরকম ভাবে আসছে, স্লাইড বাই স্লাইড এভাবে আসছে, 7 এভাবে। যেভাবে আপনি চান। এই যে এখানে দেখুন আপনি যে বক্স স্লাইডার ভাবে আছে, আপনি যদি চান এটা এভাবে দিলেন। আবার যদি আপনি চান তাহলে এটা কাস্টম সাইজও দিলেন। তো আমি কাস্টম সাইজ হিসেবে দিতেছি। তো ক্লিয়ার। আবার একটা আছে বক্স আকারে, আপনি যদি চান ফুল হোয়াইট, এই যে দেখুন ফুল হোয়াইট, ফুল স্ক্রিন, মানে আপনার ওয়েব পেজে সম্পূর্ণভাবে আসবে। তো আমি ফুল হোয়াইট হিসেবে দিলাম, ইচ্ছে আমার। তো এখন এটা আমি সেভ করব। সেভ করব কিভাবে? এই যে এখানে সেভ এসটিএমএল আছে, সেভ এসটিএমএল ক্লিক করলাম। আপনি এখন এখানে কোন লোকেশনে আপনি আর কি ইয়াটা সেভ করতে চান। তো আমি ডেস্কটপে সেভ করব, ওয়াও স্লাইডার হিসেবে ডেস্কটপে সেভ করলাম। সেভ, দেখুন চলে আসলো। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আমার নেক্সট ভিডিওর মধ্যে
এই ওয়াউসলাইডারটা কিভাবে আমি হচ্ছে গিয়ে আপনার ASP.NET MVC তে ওয়েব ডেভেলপমেন্টে আমি এটা অ্যাড করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ আমার চ্যানেল